আরে শালি, এতদিন পরে তোমার দেখা গেছে। ভালোই তো পারো। হ্যাঁ, নাতিনটার বিয়ে দিয়ে দিলে, আর একবার আমাদের বললে তাই না? আরে উড়ন্ত বিয়ে চূড়ান্ত হয়ে গেছে, মানে বলার সুযোগ দেয়নি। যেদিনে দেখাশোনা সেই দিনই বিয়ে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। হ্যাঁ, জানি আমাদের নিমন্ত্রণ করবে না বলে এখন ওই কথা বলছো। আরে না রে শালি, সত্যি বলছি। তা শুনি, বলছি জামাই কি কাজ করে? আরে বাবা, কাজ করে না, সে একটা ইঞ্জিনিয়ার। মানে ইঞ্জিনিয়ার, থুড়ি থুড়ি ভুল বলে বেঁধালাম, সাইন্টিস্ট সাইন্টিস্ট। তা বলছি ওরকম ছেলের খবর কোথা থেকে পালিয়া? আমি কি কাজ করি? তুমি তো একটা ঘটক। তাহলে ঘটকে যদি এরকম খবর না পায়, তাহলে কোন মানুষই পাবে শুনি? তা বলছি আমার মেয়ের একটা বিয়ে দিয়ে দাও না তো। হ্যাঁ দেবো তো, তা কিরকম ছেলের দরকার? বলছি আমাদের জামাই বাবার বন্ধু টন্ধু নেই যে ওরকম লেভেলের চাকরি বাকরি করে? তার সঙ্গে যদি আমার মেয়েটার একটু বিয়ে দিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। এই দেখো, এই যে একটা কথা বললি, এটা কি মানা যায়? দিবা না তাই বলো। আরে না না, আমি এই ব্যাপারে জামাইয়ের সাথে আলোচনা করে দেখবানি। আর যদি নাচ জামাই মোটামুটি বলে যে এরকম ছেলে নাই, তখন আমার মত মতো নাটটা আমি খুঁজে দিবানি। বলছি না না, ও নাচ জামাইটি বলো, পারবে। চেষ্টা করলি ভগবান পাওয়া যায়, আর একটা ছেলে পাওয়া যাবে না? আচ্ছা, বলবানি। আর বলছিলাম কি, দেখো, মেইন কথা হচ্ছে নাচ জামাই আমার এই নাতিনটি পছন্দ করেছে দেখে। এখন ওর বন্ধু বান্ধব যদি তোমার মেয়েদের দেখে পছন্দ করে, হ্যাঁ, তাহলে হয়তো বিয়ে হবে। আর পছন্দ না করলে কি করা যাবে বলো? ওরকম একটা ছেলের সাথে বিয়ে দিতে পারলে আমার মেয়ের ভবিষ্যৎ গড়ে যেত, এবং কি আমাদেরও ভবিষ্যৎ গড়ে যেত। কি বলছো? বলছি কি, মেয়ে বড় হয়ে গেছে, এখানে ওখানে প্রেম প্রীত করবে, কার সাথে চলে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার আগেই মোটামুটি বিয়ে দিয়ে দিলে ভালো হয়। উপযুক্ত কথা বলিস। এইসব কথার মানে অন্য বাড়ির লোকজন বোঝে না, তো তুমি বুঝে ফেলাইছো, সেটাই অনেক। তা বলছি কি, জামাই কোথায় থাকে? ব্যাঙ্গালোরে থাকে। জামাই নাম্বারটা একটু দাও দেখি। জামাইরই তো ওই ফোন টোন নীতি দেয় না তো অফিসে। তুমি এক কাজ করো, ওর থেকে বরঞ্চ ওই পায়েলের নাম্বারটা নাও। আচ্ছা বলো। বললি পরে মনে থাকবে। আরে থাকবে থাকবে না কেন, তুমি বলো। 003257009269। আচ্ছা। একবার মনে থেকে গেল। মেয়ের ভবিষ্যৎ নিয়ে কথা, মনে না থাকলে হয়? বাবা বাবা, এরকম বুদ্ধি যদি আগে পড়াশোনায় লাগাতে না, তাহলে তুমিও কমসে কম একটা ওই খেচড়ি স্কুলের মাস্টারের চাকরি পাইতে। হয়েছে হয়েছে, অনেক আর কি করিস। আর না। তা বলছি শালি, অনেকদিন পরে আইসো, আমার এই কেতা মেতাগুলো একটু ধুয়ে দিয়ে, যাতে ভারী গন্ধ হয়েছে। আমি ওই কেতা মেতা ধুতে পারবো না বুঝছো দাদাবু। আমার এই মাজায় না বিশাল ব্যথা, ভুট হলে জিলিক মারিয়ে ওঠে। বরঞ্চ ওই কোনো একজনে দিয়ে ধোয়াই নিও। ও মানে হাঁটিয়ে আইসো তখন ব্যথা করে নাই, এখন বললাম কেতা কম্বল করা ধুয়ে দিতি, এখন মাজায় ব্যথা উঠিছে। না না, মানে সেরকম না। আমি বরঞ্চ কালকে আমার মেরে নিয়ে এসে ধুয়ে দিয়ে যাব। না না, দরকার নাই। 10-20 টাকা দিয়ে ওই হাদলের মারে দিয়ে ধোয়াই নিবানি। বলছি দাদাবু, রাগ করলে নাকি? আরে না না, আমি তো এমনি বললাম। এতদিন তো তুমি ধুয়ে দিয়ে যাওনি, ওই হাদলের মাই ধইছে। বলছি মাজার ব্যথাটা না থাকলি না আমি ধুয়ে দিয়ে যেতাম। হয়েছে হয়েছে, ঠিক আছে। যাও তালি, বাড়ির দিকে যাও। নয়তো তোমার তো আমার মাজায় ব্যথা চেড়ে দিয়ে উঠবে না। আমার আর একটা বাড়ি বিয়ের দিন তারিখ ঠিক করতে হবে, সেখানে যেতে হবে। আচ্ছা। তা বলছি, তোমার গুসাই কেমন আছে? আর বলিও না, সে মদ খাই ছাড়তে পারলো না, আর কি বলবো। ওই রকম খাতি থাকলে ওর লিভার আর বেশি দিন কথা বলবে না, চিত হয়ে পড়বে। কত বুঝোই শোনে না। বলি মেয়ের বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে, এখন অন্তত মদ টদ ছাড়ো। তা না, সে বুড়ো ঢ্যাবনা গিলেই যাবে। ঠিক আছে, পরে এক সময় কথা হবে, আমি এখন ব্যস্ত আছি। আচ্ছা আসি তাহলে। কত শখ মেয়েরে, সায়েন্টিস্ট ছেলের সাথে বিয়ে দেবে। জীবনে দেখিস সায়েন্টিস্ট চোখে কোনোদিন বিয়ে দেবে সায়েন্টিস্ট ছেলের সাথে? শালা হারামজাদা শালি, বললাম একটু কেতা কম্বল করে ধুয়ে দিয়ে যাতি। এখন মাজা ব্যথা চেড়ে দিয়েছে। ফোন নাম্বার নেওয়া হয়ে গেছে না। আমিও শালা খাজুনি কম না, কিসের জন্য যে ফোন নাম্বার দিলাম। আর ফোন নাম্বার নিয়ে কি করবে, ছেলে তো আর লাইন দিয়ে পড়ে নাই যে কেউ বলে দিলি বিয়ে করে নেবে। তার মতের সাথে মত মেলবে, দেখে পছন্দ হবে, তারপরে তো নাকি বলে দিলি হয়ে গেল। শালা একটা বিয়ে দিতে গেলে পায়ের ঘাম মাথায় টেনে নিয়ে যেতে হয়, কম কষ্ট না। সত্যিরই মিথ্যে, মিথ্যের সত্যি, কত কিছু বলতে হয়। তারপর যাই দুই বাড়ির পক্ষে রাজি হয়, তারপরে কুষ্টি বিচারের বিচার, পিণ্ডির বিচার করতে করতে একটা বিয়ে দিতি মনে হয় কি ওই কিডনির 20% নষ্ট হয়ে যায় ঘন কথা বলতে বলতি। আর উনি ফোন নাম্বার নিয়ে বিয়ে করাই দেবে। পারো, করাও, যাও। হ্যাঁ, সাইন্টিস্ট ছেলে তোমার মতন ক্যাবলা নাকি? আর তোমার মেয়ে যা হুনু একটা ক্যাবলা, তার কি করবে? শালা এতদিন মানে লোকের সাহায্যের দরকার হতো, তখন কেউ বাড়ির দিকে আসেনি। আর এখন যেই শুনিছে নাচ জামাই সাইন্টিস্ট, এখন দূর দূর করে দূর সম্পর্কের লোক দৌড়ে আসতেছে। এসব মানুষের কোনো খবর ছিল না, কোথাকার কোন পাতানো শালি, তারা এখন দৌড়ে আসতেছে। আর কি বলবো, এরে বলে পয়সার পাওয়ার। সত্যি ম্যাডাম, এতদিন অনেক জায়গার খাবার দাবার খেয়েছি, কিন্তু আপনাদের বাড়ির রান্না অসাধারণ। বললেই হবে, খরচা আছে। সে তো দেখলাম, বিরিয়ানির ভিতরে কাজু কিশমিশ আরো কত কিছু ভ্যারাইটিস মাল মশলা দিয়ে তৈরি করা এই বিরিয়ানি ভালো না হয়ে পারে? ওসব কথা ছাড়ো, যে কাজের জন্য তোমার ডাকিছি। হ্যাঁ বলেন ম্যাডাম। বলছি হালকা পাতলা তো তুমি জানো, এখন তোমার আমি প্ল্যানটা বলে দিচ্ছি। ও ম্যাডাম, প্ল্যান বললিও কি না বললিও কি আমি বুঝতে পারি কিছু কি করতে হবে। ভালো দেখি কি বুঝিস। ওই আর কি, আমি যাইয়ে ওই ফুটোর বাড়ি যাইয়ে ফুটোর নামে বদনাম দেবো। এই তো ঠিক বুঝে গেছো। তা কি দিয়ে বদনাম দেবা? বলবো কি আমার 4 দোকানের 3খানা কেটলি আর 4খানা গিলাস চুরি করে নিয়ে আইছে। কদম,
তোর কি বলে পাঠাইছি আর তুই কি বলে নিয়ে আইছিস ওরে? আমি তো ম্যাডাম সবকিছু বলিনি, এমনি বলেছি নারকেল বেগম ম্যাডাম ডাকতেছে। এইসব হাবি জাবি মানুষের নিয়ে আসো, কাজ করতে পারবে এরা? কি যে বলেন ম্যাডাম, আমি বাবা হাত দিয়ে সব কাজ করে দিতে পারি। তা কি একটা বুদ্ধির কথা বললে তুমি? তোমার বিরিয়ানি খাওয়ানোই তো খালি খালি হয়েছে। না ম্যাডাম, আমি অতটা বোকা না যতটা আপনি ভাবছেন। আমি চৌরাস্তার মাথায় চার দোকান চালাই, তাহলে বোঝেন কত ট্যালেন্ট আছে আমার। যেসব মানুষ জীবনে পকেটের থেকে 2 টাকা বের করতে পারে না, তার পকেটের থেকে 10 টাকা নোট আমি বের করাইনি। তাহলে বুঝতে পারছেন ম্যাডাম আমার মাথায় কত বুদ্ধি। কি বুদ্ধি সেটা দেখতেই পারলাম। একটা গবেটের মতন কথা বললে। গবেট না ম্যাডাম, গবেট না। আপনারা তো এখনো টাকার অ্যামাউন্ট বলেননি। যেরকম বলবেন সেরকম করবো। বিরিয়ানি খাওয়াই যে কথাটা বললেন, তা বিরিয়ানির দাম যতখানি হয় তাতে ওই কাপ চুরি আর ওই ফ্লাক্স চুরি এই দুটোই দেওয়া যায়, এর থেকে বেশি কিছু দেওয়া যায় না। ও তাই নাকি? হ্যাঁ ম্যাডাম, আপনি অফার করেন, তারপরে দেখেন আমার মাথার বুদ্ধি। ক্যাশ 50,000 টাকা, ভোটে জিতার পরে তোমার বাড়ি পাকা করে দেবো, রাস্তার উপর দোকান পাকা করে দেবো, পায়খানা বাথরুম সবকিছু পাকা করে দেবো, আর সাথে একটা স্কুটি। আচ্ছা তাও দিলাম। ফুটোর বাড়ি গিয়ে আমি যাই বলবো কি ফুটো আমার সর্বনাশ করতে চাইছে, এইসব একটা দুর্নাম দিয়ে কান্নাকাটি করে গ্রামের লোকজন ডাকাইয়ে ওরে বাড়ির থেকে বাড়ুয়ে খেদাইয়ে ওদের গোষ্ঠী দিয়ে এই গ্রাম ছাড়া করাবো। এইবার জুত মতন কথা বলিস। দেখেছেন ম্যাডাম, দেখেছেন এই কদম কখনো হাবি জাবি লোক আনে না। আরে কাগের থেকে বলবা তো তোমার এই এই জিনিস লাগবে। আমি ম্যাডাম গরিব মানুষ, দিন আনি দিন খাই, আমি নিজের মুখে কি করে বলি। খুব ভালো খুব ভালো। বলছি ম্যাডাম, কিন্তু এই কাজে আপনার একটু সাহায্য করতে হবে। কিরকম সাহায্য? আমি যখন ওদের বাড়ি যাই কান্নাকাটি করে বলবো এরকম এরকম ব্যাপার, তখন কিন্তু আপনার পার্টির থেকে লোক পাঠাতে হবে। পার্টির থেকে লোক মানে? মানে গ্রামের আশেপাশের লোকজনরা তো ফুটোদের উপর বিশাল ভরসা করে, তারা তো বিশ্বাস করবে না, তখন বাইরের থেকে লোক পাঠাতে হবে। তারাই ওদের উদ্যম মধ্যম কেলান দিয়ে গ্রাম ছেড়ে বাড়ির বাইরে বের করে দেবে। আর এই বিচারটা বুঝতে পারিছেন, আপনি যেহেতু এখনো এমএলএ হননি, তাহলে এমএলএ বা বাবুরি দিয়ে এই বিচারটা করাতেই হবে। সত্যি তোমার মাথার যা বুদ্ধি, আমি তো ভাবছি তোমার চার দোকানে না রেখে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট করে নেব। বলছি কি ম্যাডাম, লোকে ভাবে চার দোকান চালায়, ওর মাথায় কি বুদ্ধি, কিন্তু আমরা সারা দেশের খবর রাখি, কোথায় কি হচ্ছে কি না হচ্ছে পুরো ডিটেলস যা খবরের কাগজেও নাই তা আমাদের মাথায় আছে। কোন তারিখে কোন জায়গায় কি হয়েছে সব কিছু আমাদের মুখস্থ থাকে। কাস্টমার ধরে রাখতে হয় না, না বলতে পারলে তো লোক আসে না। সত্যি অসাধারণ অসাধারণ তোমার প্রতিভা। আপনি দিন তারিখ ঠিক করে আমার জানান, বাস যেদিন বলবেন সেদিন কাজ হয়ে যাবে। বলছি ইমিডিয়েটলি করার দরকার। আমি তো ম্যাডাম যাওয়ার পথে কেস ঘটাই দিয়ে দেবো, কিন্তু আপনি লোকজন ঠিক করেন, সময় মতন সবাই যদি না পৌঁছায় তাহলে কি করে হবে? আর বিচারটাও কড়া বিচার হবে, এমএলএ বাবুর একদম কড়া বিচার নিতে হবে, কোনো কথা না, গ্রাম থেকে খেদাতে হবে। ও নিয়ে তুমি টেনশন করো না, এমএলএ রে বলিয়ে আমি দিন তারিখ সব কিছু একদম ফিক্স করে তোমার জানাচ্ছি। আচ্ছা ম্যাডাম। আর শোনো, ঘরটার কিন্তু আমি এমএলএ হওয়ার পরেই দেবো। একটা কথা বলবো ম্যাডাম, কিছু মনে করবেন না তো? না না, একটা কেন, তুমি 3টে বলো। সত্যি বলছি ম্যাডাম, কিছু মনে করবেন না তো? না না, আপনি কোনোদিন এমএলএ হতে পারবেন না। এই তোর যতটুকু মুখ না তত বড় কথা বলছিস তুই। দেখছেন ম্যাডাম, আগেই বলেছি রাগ করবেন না। আপনার মুখেরও রাগী ভাব দেখে আমার কষ্ট হচ্ছে, কিন্তু আসল সত্য এটাই। কেন আমি কোনোদিন এমএলএ হতে পারবো না? কারণ কি আপনি যে বুদ্ধি নিচ্ছেন ও বুদ্ধিটি কোনোদিন এমএলএ হওয়া যাবে না। মানে বুঝলাম না। আপনার যে অ্যাসিস্ট্যান্ট এরা আপনাদের কোনোদিন এমএলএ বানাতে দেবে না। মানে বুঝলাম না। সময় মতন ঠিক বলে দেবো, ফ্রিতে আমি বেশি বুদ্ধি দিই না, কিন্তু আপনার কাছে শুধু টাকা পয়সা থাকলেই ভাববেন না যে আপনি এমএলএ হয়ে যাবেন। এমএলএ হতে গেলে অনেক সরু লাইনের দরকার। কেমন? নিজেদের ভিতরে গন্ডগোল বাঁধাইয়ে একটা সৃষ্টি করতে হবে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। মৃত্যুঞ্জয় যজ্ঞ মানে যেমন বড় বড় যজ্ঞ করে না মৃত্যুঞ্জয় যজ্ঞ, সেরকম যজ্ঞ এমন প্যাস মারতে হবে সবাই এমএলএ এর ঘৃণা করবে, আর আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবকিছু জেগে উঠবে পাবলিকের মনে। এটা কি করে হবে? আগে এই কাজটা করে নি, তারপরে ওই কাজটা করবো। বলো না, তোমার এখনই 50,000 টাকা ক্যাশ দিচ্ছি। ম্যাডাম গরিব হতে পারি কিন্তু ভিখারি না। মানে 50 হবে না, আরো বেশি লাগবে? ওইসব টাকার কথা পরে হবে ম্যাডাম, আগে আমি ওই ফুটোদের গ্রাম থেকে বাড়ি থেকে খেদাইনি, তারপরে আপনার এমএলএ হওয়া দেখছি। কিন্তু এমএলএ ভোটের তো আর বেশি দিন বাকি নেই। আমার কাছে যা বুদ্ধি আছে আপনার রাতারাতি এমএলএ বানাই দিতে পারি। কি করে? বললাম না ম্যাডাম, ওগুলো পরে বলছি। আমার এখন দোকান খোলার সময় হয়ে গেল, যাই দেখি। বলে গেলে হতো না? সময়ের অপেক্ষা করেন, ঠিক জানতে পারবেন। কদম, আগে ম্যাডাম। লজ্জা আছে তোর? আছে ম্যাডাম। একটা চালা মহিলা, অশিক্ষিত, সই করতে পারে না, তার মাথায় যা বুদ্ধি আছে তোর মাথায় সে বুদ্ধি নাই। বুঝলাম না ম্যাডাম। ওই মহিলা বলে গেল আমি এমএলএ হতে পারবো না টাকা থাকলেও। হ্যাঁ, তুই তো কোনোদিন কথা বলিসনি, আর কি করে এমএলএ হতে পারবো সে বুদ্ধি তো কোনোদিন দিসনি। মাস গেলি যে তোর 40-50 হাজার টাকা গুনে গুনে দিচ্ছি, করে 500 টাকার নোট, এই জন্যই। না না ম্যাডাম, আপনি হতে পারবেন, ও মিথ্যে কথা বলিছে। ও মিথ্যে কথা বলেনি, ওর বুকির পাটায় দম আছে, তার জন্য সত্যি কথা বলিছে। আর তুই আমার হ্যাঁ হ্যাঁ সাথে থাকিও তুই আমার সত্যি বলতে পারিস নি আমি এমএলএ হতে পারবো না। না মানে ম্যাডাম আমার একটু সন্দেহ ছিল, কিন্তু আমি মুখে আনতে পারিনি কথাটা, আপনি রাগ করবেন তার জন্যই। বাবা বাবা, এখন তো মনে হচ্ছে তোরে ছাঁটাই করে দিয়ে ওই মহিলারে আমি পার্মানেন্ট অ্যাড্রেস করে দিই। একটু ভুলে গেল, পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট করে দিই। ম্যাডাম একটু সুযোগ দেন, আমিও আপনাকে সেই একদম টপ লেভেলের এমএলএ বানিয়ে দেবো। হয়েছে হয়েছে, অত ফাও কথা বলিস না। এই মহিলা কি করে আমারে এমএলএ বানাতে পারে সেই বুদ্ধি কাজে লাগা, আর ওই এমএলএ এর খবর দে। বলছি ম্যাডাম, বারবার এমএলএ বাড়ি গেলি না, ওর বউ কিরকম কিচিরমিচির করে ওঠে। ওর বউ কি করলো কি না করলো তার দেখার দরকার নেই, তুই এমএলএ ডাকি নিয়ে যা বলিস তাই কর। আচ্ছা ম্যাডাম।
খুব শীঘ্রই ডেকে নিয়ে আয়, তাড়াতাড়ি এই ফুটোদের এই গ্রাম ছাড়া করতে হবে, নাহলে আমার কাজ করছে না। বলছি কটকটি কোথায় গেলো দেখছি না যে? ওই তো দাদাবুর যেখানে যেখানে মার লাগিছে সেখানে একটু মলম লাগাই দিচ্ছে। একদম না, ও বুড়োর ঘাও ব্যথা থাকার দরকার। মাসখানিক ব্যথা থাকলে তখন মনে থাকবে যে ঘরের কথা বাইরে ফ্ল্যাশ করলে কি হয়। যার সময় কটকটি ডাকে পাঠা। আচ্ছা ম্যাডাম। কোথাতে একজন এসে এসে আমার চাকরি খাওয়ার ব্যবস্থা করে, আমি আর বুঝে পারি না। একটা চা হালা মহিলা যে কথা বলে গেল, এ শালারা কেউ কিচ্ছু বলতে পারলো না। সবাই কি আমার সর্বনাশ চায় নাকি? আমি তো বুঝতে পারছি না। বলছি তুমি যা যা বলেছো সবকিছু করেছো তো? একদম ম্যাডাম, আপনার নামে সবকিছু করে দিয়েছি। বলছি ওতে আবার আমার এমএলএর পদে কোনো সমস্যা হবে না তো? না না, আপনার কিসের সমস্যা হবে? না, সব লোক যদি জানতে পারে যে এমএলএর বউ একটা চ্যারিটি ফান্ড খুলিছে, হ্যাঁ, তখন আবার আমার সমস্যা হবে না? ফান্ড না দাদাবাবু, ওটা ওটা একটা ট্রাস্ট। আরে ওর মানেই তো ওই একই, ফান্ডেও টাকা আসে, ট্রাস্টেও টাকা আসে, ওই দুটো একই জিনিস। আপনি একটু বুঝতে ভুল করছেন। না না, আমি বুঝতে ঠিকই পেরেছি। তোমরা ওই টাকা নিয়ে নড়বড় করবা তো, বুঝতে পারিছি। বলছি আমার এমএলএর পদে যেন ডিস্টার্ব না হয়, তাহলে কিন্তু আমি এইসব কিন্তু বন্ধ করে দেবো। কি বললি কি বললি তুই বন্ধ করে দিবি? আরে কিন্তু তুমি বুঝতে পারছো না, তোমার ওই টাকা বড় নাকি আমার এমএলএর পদ বড়? হ্যাঁ, এতদিন তো অনেক কিছু ছিড়িস। এমএলএর পদে থাকে না, কোটি কোটি টাকা ইনকাম করে আর পাত্রা হাতের নাকের তা কানের ঝুল সবকিছু বানাই দিছ। আরে টাকাই সবকিছু নাকি? মানুষের মান সম্মান বড়। গ্রামের উপর দিয়ে যখন হাঁটে যায় না, লোকে যেরকম আমার ভালো বলে না, শুনি আমার পুরো একদম খলতে নড়িয়ে যায়। ওরে হারামজাদা, সামনে দিয়ে সবাই ভালোই বলে, পিছনে তোর কত কুকীর্তি বলে তা তুই জানিস? শোনো, পিছনে কি বলো কি না বলো সে আমার দেখার দরকার নেই, আমার সামনে তো কেউ খারাপ বলে না। বলছি কি ম্যাডাম, তাহলে কি করবেন? কি আবার করবো? সব টাকা পয়সা ওই ট্রাস্টে রাখবো। শোনো, আমি আগের থেকে বলে দিচ্ছি, ওর জন্য যদি আমার কোনো ফিল্ডের সমস্যা হয় তাহলে কিন্তু সবকিছু আমি বন্ধ করে দেবো। যদি বুকির পাটায় দম থাকে বন্ধ করে দেখাস। দেখো কিন্নি, এতদিন তোমার অনেক কথা আমি সহ্য করেছি, বলে দিচ্ছি, এখন আমার জীবন নিয়ে টানা হাসলা করবা না। তোমার যা ইচ্ছা তাই করো, কিন্তু লোকে যদি একবার আমার বলে যে এমএলএ বাবু সব টাকা পয়সায় ট্রাস্ট ফ্রাস্ট খুলে টুলে হাবিজাবি করেছে, তখন কিন্তু আমি লিগাল অ্যাকশন নিতে বাধ্য হব। এই ওসব চাচের ভয় আমার দেখাইও না, বুঝতে পারিস? আমি তোমার কোনো সময় কিচ্ছু বলি না বলে তুমি মাথার উপরে উঠে ড্যান্স করতেছো। কি ড্যান্স করতেছো রে, কি ড্যান্স করতেছো? আমার টাকা আমি কি করবো কি না করবো সে আমি বুঝবো। যা পারো করে বেড়াও, আমি তোমার কোনোভাবে সাহায্য করতে পারবো না বলে দিচ্ছি। আর আমার যদি এর দ্বারা কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি সবকিছু বন্ধ করে দেবো, তখন টাকা পয়সা কিন্তু সব চুনা লাগিয়ে যাবে, আমরা কিন্তু বলতে পারবা না। আমার 50 পয়সা বন্ধ করে দেখা, তারপরে দেখ তোর অবস্থা কি করি। তুমি আমার 2-4টে খিস্তি খামারি দাও, সহ্য করে নেবো, কিন্তু আমি বলে দিচ্ছি ওই সব হাবি যাবে কিন্তু আমি সহ্য করবো না। তুমি যাও তো যাও, কোন পার্টি অফিসে ফাটি অফিসে যাবা সেখানে যাও, মাথা গরম করিয়ে না। বলে দিলাম, মনে রাখিও। দেখো তুমি কোথাকার কোন উকিল ফুকিল জানি না, যদি কোনো সমস্যা হয় না তোমাদের দ্বারায়, তো তোমার চাকরিও কি করে খাতি আসে আমার জানা আছে। বলছি এমএলএ বাবু, আমি তো এসব কিছু করতে চাইনি, আপনারা বলেছেন তার জন্য আমি বুদ্ধি দিছি। বাঁচতে চাইলে এখনো কেটে ওঠ। একদম না। করো যা করার করো, চট করে বন্ধ করে দেবো। এক ফোন করলে তখন টের পাবা। এই শালারা যা এতদিন যা করিছে এখন যা করতেছে, আমার ওই গদি নিয়ে কাড়াকাড়ি বেরিয়ে যাবে। বলছি ম্যাডাম, দাদা বুঝা ভয় দিল, এখন তো আমার কাজবাজ করতেই ভয় লাগছে। কোনো ভয় নেই, আমি তো আছি নাকি। যদি আমার চাকরি খেয়ে নেয়। চাকরি করে কয় টাকা ইনকাম করিস আজ পর্যন্ত? 4-5টে ফ্ল্যাট বাড়ি বানাইছি, আর এই 10-20 বিঘে জমি আছে, আর ক্যাশ কিছু টাকা আছে। তুমি যদি আমার একটা কাজ করে দিতে পারো, তোমার যা আছে না 1 বছরের ভিতর ডবল করে দেবো। কি কাজ ম্যাডাম? আমার স্বামীর বদলে আমার এমএলএ বানাতে হবে। সেটা তো বানাই দিতে পারি, কিন্তু আপনি কি তাতে রাজি হবেন? এমএলএর পদের জন্য আমি সবকিছুতে রাজি। কি করতে হবে বলো? না মানে কথাটা বলবো কি করে আমি তাই ভাবতেছি। আর এই কথা যদি এদিক ওদিকে কানাকানি হয় তাহলে তো আমার জীবন শেষ। কিচ্ছু হবে না, তুমি বলো। বলবো ম্যাডাম? আরে বাবা, বলতে বলিছি। বলছি এমএলএ বাবুরি আপনি কতখানি ভালোবাসেন? চেকের ভালোবাসা? যে আমার 6 কোটি টাকার পান মারতে যায় তারে ভালোবাসবো আমি? হ্যাঁ, ও তো বিয়ে হয়ে রয়েছে তাই লোকের দেখাতে হয় বর, নয়তো অন্য মানুষ হলে কবে টুটি টানি ছিঁড়ে ফেলাতাম। তাহলেই বলতেছি শোনেন, ভোটে দাঁড়াতে হলে এন্ট্রি পার্টিতে কত টাকার দরকার? দরকার আমার সব টাকা দাও পে লাগাই দেবো, কিন্তু এই শালারে হারাই দিয়ে আমি জিতবো। বলছি ম্যাডাম, আমার কাছে এমন একটা বুদ্ধি আছে না, আপনার টাকা পয়সাও কিচ্ছু লাগান লাগবে না, আর আপনি এমএলএ হয়ে যাবেন। কি করে? এমএলএ বাবু যদি আপনার ট্রান্সফার করে দেয়, তাহলে তো ঝামেলা মিটে গেল। তোমার কি মনে হয় ওই বুড়োর সামনে ট্রান্সফার করে দেবে? কেবল কি বলে গেল শুনলে না? ট্রান্সফার ওভাবে হবে না, আর একভাবে হবে। কিরকম? এই মনে করেন এমএলএ বাবু প্যারালাইসিসই পড়ে গেছে, হাঁটতে চলতে পারতেছে না, কথা টথা ভালো করে বলতে পারতেছে না, তখন জনগণ এর সিম্পেথি নিয়ে আপনি ভোটে দাঁড়াবেন, আরামসে জিতে যাবেন। এত সুন্দর বুদ্ধি তো আমি কোনোদিন ভাবিনি। ওই আর কি, আমার কাছে একটু ছিল তাই দিলাম। বলছি এটা হবে কি করে? মালটা এখনো পুরো যুগন রয়েছে। আমার তো যতদূর মনে হয় 20 বছরের আগে ওরা এইসব প্যারালাইসিস, হার্ট অ্যাটাক, লিভার ফেল, কিডনি ফেল এইসব কিচ্ছু হবে না। বলছি ম্যাডাম, এমন কিছু করতে হবে, এমন কোনো আয়ুর্বেদিক ওষুধ খাওয়াতে হবে যাতে কিছু সময়ের জন্য, 6 মাসের জন্য হয়তো ঘর কানা হয়ে পড়ে থাকে, তারপরে আপনি যেই পজিশনে চলে আসবেন তখন ঠিক হয়ে গেলেও আপনার কথা মতনই চলতেই হবে, নয়তো কিচ্ছু উপায় নেই।
কিন্তু ও মাল যদি 6 মাস পরে প্রমাণ করে দেয় ওরে আমি এই কাজ করাইছি, তখন তো আমার চাকরি নিয়ে টানা, মানে আমার এই এমএলএর পদ নিয়ে টানা হেসলা বাজিয়ে যাবে। আর একদিকে ওই যে শালা নারকেল বেগম উঠে পড়ে লাগিছে আমাদের পিছনে। ও নারকেল বেগম কোনোদিন জিততে পারবে না, কারণ কি এমএলএ বাবুর যদি কোনো একটা অসুবিধা হয়ে যায় না, লোকের সিম্পেথি সব আপনার পরে পড়বে। ও লোকজনের টাকা পয়সা দিয়েও ভোট নিতে পারবে না, আপনি জিতবেন। তাহলে আর দেরি করছো কিসের জন্য, লেগে পড়ো কাজে। কথাটা যতটা সোজা ততটা সোজা না, এটা বড় ডেঞ্জার কাজ। আর এই কাজে যদি কোনো রকম ভনক লাগে যে আমি বুদ্ধি দিছি বা আমি করাচ্ছি, তাহলে তো আমার জীবন নিয়ে টানা হাসলা বাজিয়ে যাবে। শোনো, এমনি তো জীবনে বেশি ইনকাম করতে পারোনি, কিন্তু আমার কথা যদি শোনো না, রাতারাতি তোমার বড় লোক বানাই দেবো। লোক তো ম্যাডাম আছে, কিন্তু ওই যে ভয়ও আছে। শোনো, ভাই করে থাকলে পারে জীবনে কিচ্ছু করা যায় না। জীবনে জয়ী হতে গেলে একটু সাহসী হতে হয়। সে তো বুঝেছি, তার জন্যই তো আপনাদের বললাম। তুমি চিন্তা করো না, তুমি ব্যবস্থা নাও, আমি সব ক্লিয়ার করে দেবো। তা বলছি, মালটারে প্যারালাইসিসে ফেলবো কি করে? জড়িবুটি খোঁজেন, আয়ুর্বেদিক ওষুধ খাবারের সাথে সাথে মিশাই দেবেন। একদিন ঝপ করে কথা বলতে বলতে পাবলিকের সামনে কাত হয়ে পড়ে যাবে, তখন আর আপনার দোষ হবে না। কিন্তু যদি একবারে এরকম হয় না, লোকে কিন্তু আপনার উপরে সন্দেহ করতে পারে। মানে তুমি বলছো তিলে তিলে শেষ করতে হবে, তাই তো? একদম। আর যেদিন হবে না, লোকের সামনে হওয়ার দরকার, যাতে সবাই দেখতে পারে যে এর পিছনে আপনার কোনো হাত নেই। বলছি, তুমি এতদিন কোথায় ছিলে? শালা 2 বছর আগে আসলি পারে না, এতদিন বাড়ির সবকিছু আসবাবপত্র থালা বাসন সোনা দিয়ে বান্ধায় ফেলাতে পারতাম। সময় এখনো যায়নি, আমি তো বরঞ্চ ভালো সময় আইছি। আর কদিন আছে, 1 তিরি 2 পাখি। খুব ভালো, খুব ভালো, আমি ব্যবস্থা নিচ্ছি। বলছি কি, ওই তুমি যা বললে ওই করতে গেলে জড়িবুটি কোথায় পাওয়া যাবে? ও নিয়ে আপনার চিন্তা করার দরকার নাই, সে আমি ব্যবস্থা করে দেবো, কিন্তু একটু টাকা খরচা হবে। ওই টাকা নিয়ে তুমি টেনশন করো না, টাকা যা লাগে আমি আছি। আচ্ছা ম্যাডাম, আপনার সাথে যে কথাটা হয়েছে, এই কথাটা একটু গোপন রাখবেন, কারোর উপরে বিশ্বাস করে বলবেন না, তাহলে কিন্তু শেষ। আপনার আর আমার ভিতরে থাকবে, বাইরে কথা গেছে কি আপনার খেল শেষ, আমার খেলও শেষ। আরে কাক প্রকৃতিও টের পাবে না। আর ওই যে ট্রাস্টের কথা কি বললে, টাকা পয়সা কি করব? আপাতত ম্যাডাম ওরা ওর ভিতরে দেওয়ার দরকার নেই, যেরকম আছে এরকমই থাক। আগে এইদিকে কুপকাত করে নি, তারপরে এইদিকে যদি ফেল হয়ে যায়, তখন ওইদিকে কাজ করতেই হবে। আচ্ছা, আমি যদি এমএলএ হয়েই যাই, তখন মানে আমার হাতে সব থাকবে, কেউ কিছু করাতেও পারবে না। একদম ম্যাডাম। তাহলে তুমি টেনশন নিও না, রান্নাঘরে ভাত আছে, ওখান থেকে খাওয়া দাওয়া করে তুমি জিরাও, বুঝতে পারিছো? এই বুড়ো ঢ্যামনারে আমি কি করে সাহায্য করি তাই আমি দেখছি। বলছি আপনার ছেলেও কিন্তু সুবিধার না, রক্ত গরম করা ছেলে, সাবধানে থাকতে বলেন। আরে ওর নিয়ে তুমি টেনশন করো না, ওর কান মোলা দিলি পারে না, একদম চুপ হয়ে যাবে। আচ্ছা ম্যাডাম, এই কথা যেন কানাকান না হয়। আরে পিঁপড়ে খবর পাবে না, কানাকান তো দূরের কথা। আচ্ছা। এইবার আমার এমএলএ পদের থেকে কেউ সরাতে পারবে না, পরবর্তী এমএলএ হব আমি। এমএলএ বাবু, ও এমএলএ বাবু, কে? আমি ওই নারকেল বেগম ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট। অপুর আমাকে বাড়ি নাই, কোথায় যায় মরিছে? বলছিলাম কি, বাড়ি আসলে বলবেন ওই নারকেল বেগম ম্যাডাম ডাকতিছে। কেন? ওই আর কি একটু পার্সোনাল কথা বলবে। পার্সোনাল কথা আবার কি কথা, আমার খুলে বলো দেখি। বলছি সেসব তো আমি ভালো করে জানি না, কিন্তু ওই ফুটোদেরকে কি করে গ্রাম থেকে তাড়াবে, সেই বুদ্ধি আর কি করার জন্য ডাকছিল। পার্টি অফিসে খবর নিয়ে দেখো, ওখানেই গেছে। বলছি ওখানে হয়ে আসলাম, ওখান তো নেই। একটু আগে বাড়িতে বেরোইছে, ভদবদানি কোথায় ঢুকিছে কে জানে। ঠিক আছে, বাড়ি আসলে বলে দেবেন, আমি যাওয়ার পথে আরেকবার পার্টি অফিসে ঘুরিয়ে দিচ্ছি। ঠিক আছে। আরে ফুটোদেরকে গ্রাম ছাড়া করতে পারবা? হ্যাঁ একদম, প্ল্যান যা হয়েছে আরামসে বেরোয় যাবে। ঠিক আছে, দেখি তোমাদের প্ল্যানে কত জোর। বলছি ম্যাডাম, সে টাকা পয়সাতে কি করেছেন? কিছু জমি জমা কিনেছেন নাকি? আমার টাকা আমি কি করবো কি না করবো তা তোমার বলতে যাবো নাকি? হ্যাঁ, না মানে এমনি বলছিলাম। যাও যাও, তোমাদের কাজ করো। শালা কারোর পরে বিশ্বাস করা যায় না। এই মালটা আবার আমার বাড়ির থেকে টাকা পয়সা আবার ধার করে দেবে না তো? ভালো জায়গায় থুতি হবে রে বাবা, টেনশন আর বাঁচছি না। বলছি কে আসছিল বাড়িতে? ও বাবা, বুড়ো ঢামনা দেখি এখানে কেন যাও নি পার্টি অফিসে? আমি পার্টি অফিসে যাই কি হাঁকতে যাই, সব কি তোমার খুলে বলতে হবে নাকি? ও মানে কালকের ওই বিরিয়ানি এখনো বেরোয় নাই পুরোপুরি? বলছি কে আসছিল? কে আবার আসবে? নারকেল বেগমের অ্যাসিস্ট্যান্ট তোমার নাকি ডাকিছে। কিসের জন্য শুনুনি? এই চ্যাটের মাথা, আমি তো সব জানি না। কি ফুটোদের এখান থেকে খেদানোর জন্য কি বলে দরকার তাই ডাকতেছিল। দেখো গিন্নি, তোমার আগেও বলে দিচ্ছি, লোকজনের সামনে আমার সাথে ভালো করে কথা বলবা। আমি এখানকার কিন্তু একটা এমএলএ। আমার চ্যাটের এমএলএ, আমার বাপ টাকা না দিলে কোনদিন এমএলএ হতে পারতিস? দেখো সবসময় রাগানো কথা বলবা না, বলে দিচ্ছি। আজকাল দেখছি তুই আমার কথায় কথায় হুমকি দিচ্ছিস। ব্যাপার স্যাপার কি? কোনো আবার আয়ুর্বেদিক ওষুধ খাইছিস নাকি? আয়ুর্বেদিক ওষুধ মানে? আরে ঘরে বেচার পারবে না তো? হ্যাঁ, ওই নারকেল বেগম ডাকিছে, সেখানে যাও, দেখো কি কথা বলে। হ্যাঁ, ভালো করে শোনো, আর সন্ধ্যের সময় আসো বাড়ি, না আসলেও চলবে। নারকেল বেগমের সাথে সরু লাইন চলতেছে, সে আমি বুঝতেই পারতেছি। দেখো গিন্নি, উল্টো পাল্টা কথা বলবা না, বলে দিচ্ছি। আমি মানুষ খারাপ হতে পারি, কিন্তু আমার চরিত্র খারাপ না, বলে দিচ্ছি। ওরে বাবা, আমার চরিত্রওয়ালা। আমার সাথে কথা বলাই খালি খালি। বললো না কে বলতে বলিছে? ধুস, বাড়ি থাকবো না। হ্যাঁ, থাকবা কিসের জন্য? বাড়ি থাকলে আমার দেখতে হয় না পোড়ামুখীর মুখ? আর ওখানে নারকেল বেগম মোটামুটি ভারী সুন্দরী আছে তো, ওখানে যাই মুখ দেখো যাও। সব বেকার, খালি খালি কথা বলা। হ্যাঁ,
উচিত কথা বললি এখন বেকার, তাই না? আমি আর কিচ্ছু বুঝি না। যা করবি কর, তোর দিন আছে খুবই কম। তারপর দেখবি, শুয়ে শুয়ে দেখবি, কথা বলতে পারবি না। তোর এমন অবস্থা করবো। এখন খালি আমার ওই ওষুধের দরকার। কোন শালা যে বানাই দেবে, কোথায় যে পাবো? হ্যাঁ, ধীরে ধীরে মালটারে প্যারালাইসিসই ফেলাবো। কি যে খাওয়ালি হবে তাই তো বুঝে পাচ্ছি না। এরে পথের কাটা না সরালি লোকে আমার পছন্দ করবে না। আর লোকে একবার আমার পছন্দ করলি, তখন এমএলএ হব আমি। তখন দেখবে যে আমার কি পাওয়ার। নারকেল বেগম, তোমার সময় ঘনায় আছে। আমি একবার সিটি বসি, গদিতে বসি, তারপরে দেখাচ্ছি কত ধানে কত চাল। এক কাজ করতে হবে, টাকা কেনা একটা মেশিন কিনতে হবে। সব টাকা গুছাই গুছাই বান্ডিল বান্ডিল করে রাখতে হবে। যাই দেখি, কোটা খাওয়া দাওয়া করে নি। বলছি আজকে রাত্রে সিনেমা দেখতে যাবে? হ্যাঁ হ্যাঁ, যাবো না কেন? তাহলে দুটো টিকিট বুক করতে হবে। বলছি কি, আমার জানো মাসি ফোন করেছিল। মাসি মানে? তোমার তো মাসি ফাসি কেউ নেই। আরে বাবা, দূর সম্পর্কের একটা মাসি। তা কি বললো? বলছে কি, বিয়ে থা করলি, তা বললি না, নিমন্ত্রণ করলি না? তা তুমি কি বলেছো? আমি বলেছি হঠাৎ করে হয়ে গেছে। তা বলছে ভালো জামাই পেয়েছি শুনেছি। হ্যাঁ, তারপরে আমি বললাম হ্যাঁ। সত্যি পায়েল, আমি কি ভালো? এরকম কথা বলছো কেন? তুমি আমার সোনা পাখি, ময়না পাখি, টুনি পাখি। হয়েছে হয়েছে। তো মেইন যে কথাটা, ওই যে আমার মাসির মেয়ে এই ব্যাঙ্গালোরে পরীক্ষা পড়িছে, তা ওরা মনে হয় আসবে না এখানে। তা ভালো কথা তো। আমাদের এখানে রুম তো আছে, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়ার সমস্যা নাই। এই ক্যান্টিন থেকে আমাদের আত্মীয় স্বজন যারাই আসুক সবার খাবার ফ্রি। খালি রান্নার আগে বলে দিতে হবে যে আমাদের এই কয়জন আসছে, তাহলে তো ভালোই হবে। অনেকদিন আগে দেখা হয়েছে, কোনো সারা শব্দ ছিল না। হঠাৎ করে কোথা থেকে আর কি মনে হলো, তারপরে আমার ফোন করলো। ভালো কথা। বলছি আমার মাসির মেয়ের বিয়ে হলে আমি কিন্তু যাবো বলে দিচ্ছি। হ্যাঁ যাবে তো, সেটা আবার বলার কি হলো? তোমায়ও আসতে হবে। আমার তো কাজে সেরকম ছুটি পাই না, তবুও আসবো। ও বললে হবে না, আমরা এক সপ্তাহ আগে যাবো। আর এসে দেখা যাবে। আমি যদি এক সপ্তাহ আগে যেতেও না পারি, তোমায় পাঠিয়ে দেবো। তারপরে বিয়ের আগের দিন গিয়ে তারপরে বিয়ে টিয়ে হয়ে যাওয়ার পরে তোমার নিয়ে চলে আসবো। ও বললে হবে না, আমি তোমায় ছাড়া যাবো না। সত্যি পাইল, তুমি আমায় এত ভালোবাসো? খুব 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 ভালোবাসি। আর একটা গুড নিউজ, সামনের মাস থেকে আমার পেমেন্ট ডবল হয়ে যাবে, মানে 90,000। হ্যাঁ, আমাদের অফিসের বস আমার পরে এত সন্তুষ্ট হয়েছে না, এত ভালোবেসেছে না, আমারে খুব শীঘ্রই প্রমোশন করে দিয়েছে। তা বলছি অফিসে এখন কি বানাতে হচ্ছে? ওখানে একটা রোবট বানানোর কাজ চলছে, খুবই শীঘ্রই কমপ্লিট হয়ে যাবে, তখন তোমায় দেখাবো। রোবট মানে? ওদি কি হবে ও তোমার পরে এক সময় বোঝাবো, ও নিয়ে তুমি টেনশন করো না। আচ্ছা চলো, খাওয়া দাওয়া করে সিনেমা দেখতে যাই। ঠিক আছে। বলছি পরে মাসি ফোন করলে বলবো তো আসার কথা? ও বাবা, কেন বলনি? না না, আমি বলছি কি, এমনি একটু কাজ আছে, আমি ফোন রাখছি, পরে কথা বলবো। তোমার কাছে না শুনে আগে থেকে কি বলবো তাই বলিনি। আরে বাবা, এসব কথা বলা লাগে? যারা আসতে চায় তাদের আনো, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। তুমি আমার সোনা পাখি, টিয়া পাখি, ময়না। লাভ ইউ পায়েল। লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10। হয়েছে, চলো খাওয়া দাওয়া করি। আজকে কিন্তু আমি খাইয়ে দেবো। ওরে বাবা, ক্যান্টিনে বসে যদি খাইয়ে দাও সবাই আমার দিকে তাকিয়ে থাকবে। থাক না তো, আমার স্বামীকে আমি ভালোবাসবো, তা আবার কি। আচ্ছা ঠিক আছে চলো। বলছি তোমার কি লজ্জা করে? না মানে সেরকম না, কিন্তু একটু কিরকম কিরকম লাগে। সব ঠিক হয়ে যাবে, চলো। আচ্ছা চলো।